आपकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। বিজ্ঞান এবং ধর্মের মধ্যে না কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। অনেকেই মনে প্রতিদ্বন্দ্বিতা আছে যে এরকম নয়। তো তাহলে কি যে বিজ্ঞান আর ধর্ম একসাথেই চলছে, কিন্তু এই যে বিজ্ঞান জড়বিজ্ঞান না, জড়বিজ্ঞান হচ্ছে আমাদের যে বহির্মুখ বা ইন্দ্রিয়গ্রাহ্য, ইন্দ্রিয় দিয়ে এই বিষয়গুলো অনুভব করতে হয়, আবিষ্কার করতে হয়। তো এই যে বিজ্ঞান কিছু দূর গিয়ে না থেমে যায়, কারণ জড়ত তো আরও সূক্ষ্ম অবস্থায় পৌঁছানো দরকার। তো এই ধর্ম বা দর্শন হচ্ছে, স্বামীজি বলেছেন যে হচ্ছে বিজ্ঞান, এবং বিজ্ঞান যেটুকু পেরেছে একে অতিক্রম করে গেছে, মানে যেগুলো পারছে না আরও সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিষয়ে পৌঁছে গেছে। আচ্ছা, তা আমরা প্রথমে দেখি যে শ্রীরামকৃষ্ণকে একজন ভক্ত জিজ্ঞেস করছেন, প্রশ্ন করেছেন, যে আমরা যে বলি, কি বলি, যে আমি যাব, আমি খাবো, আমি খাই, আমি যাই ইত্যাদি, আমি শব্দটা ব্যবহার করি। তা আমি হলাম তোমার দাস, মানে হচ্ছে আমি ভগবানের দাস। তো তিনি জিজ্ঞেস করছেন, এই যে আমি তোমার দাস যে বলে, সে আমিটাকে? শ্রীরামকৃষ্ণ এক কথায় উত্তর দিয়েছেন, একদম গভীরে না গিয়ে, দুভাবে বলা যায়। তো শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন সেটা আমরা উল্লেখ করছি, কি অসাধারণ প্রাসঙ্গিক কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন সে আমিটাকে বলছেন লিঙ্গ শরীর বা জীবাত্মা। তো লিঙ্গ শরীর জীবাত্মা বুঝে যাচ্ছে না, শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে বলছেন, বলছে লিঙ্গ শরীর বা জীবাত্মাকে বলছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি জড়িয়ে লিঙ্গ শরীর। তো লিঙ্গ শরীর কাকে বলা হয়? বলছে কি কি আছে ওখানে? মন আছে, বুদ্ধি আছে, তারপরে হচ্ছে চিত্ত আছে, অহংকার আছে। তা আমরা একটু দেখি জিনিসগুলো কি কি হালকাভাবে। বলছে মন, মন মানে কি? সবাই বলে থাকেন মন মন। তো মন জিনিসটা কি? মন জিনিসটা ধরা, যেগুলো ধরা দরকার, এটা হচ্ছে মনের কাজ, এটা হচ্ছে বুদ্ধির কাজ, এটা হচ্ছে চিত্তের কাজ, এটা হচ্ছে অহংকার, অহংয়ের কাজ। তো মন মানে কি? বলছে সংকল্প বিকল্পাত্মক বৃত্তিকে মন বলা হয়। কীরকম? বলছে আমাদের সব সময় কি ওঠে মনে? একটা কাজ, একটা বিষয় যখন সামনে আসে, এটা করব কি করব না, করব মানে হচ্ছে সংকল্প, করব না মানে হচ্ছে বিকল্প। এই যে বৃত্তির যে অবস্থা, ওই অবস্থাটাকেই বলা হয় মন। তারপরে কি? বুদ্ধি। বুদ্ধি মানে কি? বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা বৃত্তিকে বুদ্ধি বলা হয়। মানে হচ্ছে যে মনে উঠেছে করব কি করব না, আর হচ্ছে যে নিশ্চিত করে যে এটা করো বা এটা করবে না, ওটা হচ্ছে বুদ্ধি। তারপরে কি? চিত্ত। চিত্ত কি করে? এই যে মন মানে হচ্ছে সংকল্প বিকল্পাত্মক, আর বুদ্ধি মানে হচ্ছে নিশ্চয়াত্মিকা, আর হচ্ছে নিশ্চিত কিভাবে করে? আমাদের অভিজ্ঞতা থেকে আমরা করি, পূর্বে ওই জিনিসটা এরকম ছিল, এখন সামনে এসছে। তো ধরুন আমাদের কাছে একটা কি আছে, ধরুন একটা ডায়েরি আছে, বলছে এটা কি ডায়েরি, কিভাবে চিনতে পারলাম? বলছে এই বস্তুটা আমি আগে থেকে চিনে আছে, স্মৃতিতে উঠেছে, এটাকেই ডায়েরি বলা হয়। তো ওই স্মৃতিটা, স্মৃতি আত্মিকা বৃত্তি, ওটাকে বলা হয় চিত্ত। বুঝতে পেরেছেন? আমাদের সবার স্মৃতি আছে না এরকম, এই স্মৃতি আত্মিকা বৃত্তিকে বলা হয় চিত্ত। অহং কি? তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ অহংকার। অহংকার মানে হচ্ছে এই যে চিত্ত, চিত্ত মানে হচ্ছে স্মৃতি, কার হচ্ছে? এই যে আমি অনুভব করছি, অহং, আমি করছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি ইত্যাদি ইত্যাদি না, এসব এই অহংআত্মিকা, যে আমি আছি, যে এই যে অহমাত্মিকা, এই যে বৃত্তি, ওটাকে অহংকার বলা হয়। বুঝা গেছে? এখন চারটা জিনিস, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, মোটামুটি সংক্ষেপে শ্রীরামকৃষ্ণ বলছেন এই চারটিকে নিয়ে না লিঙ্গ শরীর বা জীবাত্মা। তারপরে ভক্ত জিজ্ঞেস করছে এই জীবাত্মাটিকে, এই যে আপনি বললেন জীবাত্মা, এই জীবাত্মাটিকে, এখানে একটা কে প্রশ্ন করেছে। কে মানে কি জানেন? কে মানে হচ্ছে বিষয়ী, বিষয় নয়। বিষয় বললে কি হয়, কি শব্দ উচ্চারণ হয়, যেমন এটা টেবিল, মানে হচ্ছে এটা কি, এটা টেবিল। আপনাকে জিজ্ঞেস করি আমরা কি, আপনি কে? দেখুন কথার পার্থক্য, একটা হচ্ছে বিষয় আর একটা হচ্ছে বিষয়। তো বিষয় নয় কিন্তু ওই জীবাত্মাটা, বিষয়ই কিন্তু, অবজেক্ট নয়, সাবজেক্ট। বুঝতে পেরেছেন? এই জন্য প্রশ্ন হয়েছে কে। ছোট ছোট শব্দের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে।
শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন খুব সুন্দর, বলছে অষ্টপাশ জড়িত আত্মা হচ্ছে এই জীবাত্মা। জীবাত্মাকে জিজ্ঞেস করছে, বলছে অষ্টপাশ জড়িত আত্মা। আত্মা মানে কি? আত্মা মানে হচ্ছে শুদ্ধ, অনন্তকাল ধরে রয়েছে, যেটাকে কোনো কিছু স্পর্শ করতে পারে না, তা হচ্ছে আত্মা। এই আত্মার সাথে যখন অষ্টপাশ, পাশ মানে হচ্ছে বন্ধন, এরকম যুক্ত হবে, তখন এটা জীবাত্মা হয়ে যাবে। অষ্টপাশ মানিকে একটু সংক্ষেপে বলি, শ্রীরামকৃষ্ণও বলেছেন, শাস্ত্রে রয়েছে যে অষ্টপাশ মানি হচ্ছে লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, তারপরে হচ্ছে যুগুপ্সা মানে হচ্ছে নিন্দা। এই 8টা বোঝা গেছে মোটামুটি। একটু গভীরভাবে এরা আছে, একটু মনোযোগ দিলে হচ্ছে বোঝা যাবে। কি আসছি? হ্যাঁ বলবো। এখন অষ্টপাশযুক্ত জীবাত্মা, এখন জীবাত্মার কথা যখন এসছে, আত্মাটা মরেও না, গীতায় আছে, চারিদিকে আমরা জানি যে চিরন্তন রয়েছে, কিন্তু যখন এটা জীবাত্মা হয়ে যায় তাহলে তোর মৃত্যু আছে। এখন ভক্ত জিজ্ঞেস করছেন, মহারাজ, শ্রীরামকৃষ্ণকে সম্বোধন করেছে মহারাজ, বলছে মহারাজ মরলে কি হয়? যে মরলে কি হয় মানে মরার অবস্থাটা কীরকম, মরার সময় কি হয়, মৃত্যুর সময় কি ঘটে, তারপরে মরার পরেই বা কী ঘটে, ইত্যাদি সব এখানে। এখন তা আমাদের বিষয়টা কি জানেন? মৃত্যু। তাই মৃত্যুটাই আমরা বলবো যে ভয়ঙ্কর জিনিস না। দেখুন তো এখন আমরা শ্রীরামকৃষ্ণের কথা আবার আসবো। এই মৃত্যুটা না, মৃত্যু হচ্ছে বেদান্ত দর্শনে মৃত্যু অধিকরণ নামে হচ্ছে বিশাল অনেকগুলো অধ্যায় মিলে বিশাল আলোচনা রয়েছে। ভগবান ব্যাসদেব বেদ থেকে, উপনিষদ থেকে, বিভিন্ন জায়গা থেকে মৃত্যু বিষয়ে যা যা আছে না, সব সংগ্রহ করে এক জায়গায় করেছেন। আর আচার্য শঙ্কর এগুলো সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন, মানে হচ্ছে কিভাবে ঘটে বিষয়টা, এসব সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে করেছেন। আর আমরা কি, ওটা তো বিশাল বিষয়, আর বেদান্তের বিষয় মানে বেদের বিষয় মানে হচ্ছে খুব গভীর বিষয়, আর আমরা ওইটাকে না সংক্ষেপ করে, তা আমাদের বুদ্ধিতে যেটুক ধরে, শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী যেটুক ধরে সংক্ষেপ করে, সংক্ষেপে হচ্ছে সহজভাবে মানে হচ্ছে এই প্রচলিত ভাষার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব, যতটুক সহজ করা যায় এভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এই যে মৃত্যুর যে অধিকরণ আছে বিশাল, তো ওটাকে 10টি ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপে কী ঘটছে দেখেছেন তো অনেকেই, মৃত্যুটা সবার, যে বলছেন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছেন যে ধর্মরাজ, বক রূপে আর কি রয়েছে কেন ওই ঘটনা, বলছে জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় কী? বলছে মৃত্যু হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় জগতের। তো এই আশ্চর্যজনক বিষয় তো এরকমই হবে। তা আমাদের হচ্ছে মৃত্যু। তো প্রথমে আমরা বলেছি এই মৃত্যুটা হচ্ছে আধুনিক বিজ্ঞান, মানে হচ্ছে জড়বিজ্ঞান। তো অনেকটা ব্যাখ্যা করেছেন যে কী ঘটছে, অনেক তো মেশিন যন্ত্রপত্র আবিষ্কার হয়ে গেছে, যন্ত্রপাতি যেটাকে বলে। আর আমাদের দর্শনও সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে বিশ্লেষণ করছে। তো এই বিজ্ঞান না দেখবেন একটা পর্যায়ে গিয়ে অনেক কিছু কিছু জিনিসের উত্তর দিতে পারছেন না, মানে এরপরে কি ঘটেছে, কারণ ওখানে তো পৌঁছাবে না, যন্ত্রপাতি তো ওখানে পৌঁছে যাচ্ছে না, সূক্ষ্ম জিনিস, বুদ্ধি, মন, এই জড় ইন্দ্রিয়গুলো পৌঁছাচ্ছে না, দেখতে পাচ্ছি না, তো উত্তর দিতে পারছে না। কিন্তু আমাদের এই দর্শন ওখানেও পৌঁছে গেছে, ওখান থেকে উত্তর দিচ্ছে ওই সময় আসলে কি ঘটছে যা আমাদের জীবনের সাথে রয়েছে। তো এই যে মৃত্যু সম্পর্কে জানতে হলে মৃত্যুটা কার হয়? বলছে আমার হয়, আপনার হয়, সবারই হবে, মানে হচ্ছে একজন ব্যক্তির হয়। তো আমার হয় মানে কি, এই শরীর নষ্ট হবে। তো এই শরীর কত প্রকার, কি কার ঘটবে, এসব একটু প্রথমে জানা দরকার। যে শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী শ্রীরামকৃষ্ণ বলেছেন, সেভাবে আমরা উল্লেখ করছি। শরীর হচ্ছে 3 প্রকার, শাস্ত্রে রয়েছে। স্থূল শরীর, তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন লিঙ্গ শরীর বা অথবা সূক্ষ্ম শরীর, আর হচ্ছে কারণ শরীর। এই 3টা শরীর সম্পর্কে ধারণা থাকা দরকার, কারণ কোনটা যাচ্ছে না, কোনটা নষ্ট হচ্ছে। এটা স্থূল শরীর সবাই জানেন। এই দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ কি বলছে দেখি স্থূল শরীর সম্পর্কে। শ্রীরামকৃষ্ণ বলছেন পঞ্চভূত লয়ে যে দেহ, এই স্থূল পঞ্চভূত দিয়ে যেই দেহ, এটা হচ্ছে স্থূল শরীর, দেখা যাচ্ছে, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তারপরে কি শ্রীরামকৃষ্ণ বলেছেন, একটু আগে আমরা বলছি কি লিঙ্গ শরীর মানে কি, বলছে তিনি বলছেন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টা জিনিস দিয়ে লিঙ্গ শরীর। আর এই লিঙ্গ শরীরটাকে যদি
আরও সূক্ষ্ম করা যায়, তখন এটাকে সূক্ষ্ম শরীর বলা হয়। সূক্ষ্ম করা কীরকম যদি উদাহরণ দিই, গম তো সবাই জানেন না, তো গমটাকে যখন সূক্ষ্ম করা হয় তখন এটা ময়দা হয় না, মানে হচ্ছে আরও ভাগ করলে। তো এরকম উদাহরণ আমরা জাগতিকভাবে দিতে পারি। তাই লিঙ্গ শরীরকে যখন এরকম আরও সূক্ষ্ম করা হবে তখন ওইটা সূক্ষ্ম শরীর বলা হয়, একই জিনিসকে। তো সূক্ষ্ম শরীরের হচ্ছে 17টা অবয়ব আছে, 17টা অংশ রয়েছে, 17টা অংশ দিয়ে এই সূক্ষ্ম শরীর তৈরি। 17টা অংশ কি কি বলছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্ম ইন্দ্রিয়, পঞ্চ প্রাণ এবং মন বুদ্ধি, এই হচ্ছে। এখন জিনিসগুলি দেখি কি কি, সংক্ষেপে জানা দরকার, কারণ এগুলো আসবে, কেন আসবে তাও বুঝে যাবেন যখন শুরু করব। বলছে জ্ঞান ইন্দ্রিয় কি, আপনারা সবাই জানেন। এই শ্রোত্র মানে হচ্ছে শুনতে পাচ্ছি, এটা জ্ঞান ইন্দ্রিয় একটা। ত্বক, স্পর্শ, তারপরে চক্ষু, তারপর জিহ্বা, তারপরে ঘ্রাণ, এই হচ্ছে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয় কি, যেটা দিয়ে কাজ করা হয়, এই যে বাক, কথা বলছি, শুনতে পাচ্ছেন। পানি, পানি মানে হচ্ছে হাত, জল নয় আবার। তো পানি, তারপরে পাদ, পায়ু, উপস্থ, এই 5টা হচ্ছে কর্ম ইন্দ্রিয়। আর বায়ু, পঞ্চবায়ু অথবা পঞ্চপ্রাণ। বায়ু মানে শুধুমাত্র বাতাস ধরে নিলে এরকম চলবে না। তো বায়ু মানে কি? শক্তি, 5 প্রকারের শক্তি। তো 5 প্রকারের শক্তি বা পঞ্চপ্রাণ বা পঞ্চবায়ু, একই জিনিসকে 5টা কি কি, যে প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। ঠাকুরের কথাও বলবো খুব, কিন্তু মৃত্যু তো সবার হবে না, কিন্তু জানা দরকার কোথায় কি ঘটছে আমাদের, ও যে এগুলো হচ্ছে। তো পঞ্চপ্রাণ, পঞ্চপ্রাণ কি এখানে বোঝা যাবে। প্রথমটার নাম হচ্ছে প্রাণ, শব্দটার নাম। এই প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। এই প্রাণ মানে কি? প্রাণ মানে হচ্ছে নাসাগ্রে যে শক্তি প্রবাহ চলছে, বুঝতে পারছেন, এটাকে প্রাণ বলা হয়, প্রাণবায়ু বলা হয়, প্রাণ শক্তি বলা হয়। অপান, অপান মানে কি? আমাদের শরীরের অধদিকে সেই শক্তি প্রবাহ চলছে বা বায়ু চলছে, ওটাকে অপান বলা হয়। তারপরে কি ব্যান, ব্যান মানে হচ্ছে শরীরের সমস্ত জায়গায় ব্যাপ্ত হয়ে রয়েছে যে শক্তি প্রবাহ বা বায়ু, তাকে ব্যান বলা হয়। তারপর উদান, উদান মানে হচ্ছে মৃত্যুর সময় যে শক্তি বা বায়ু উৎক্রমণ করে চলে যায়, সেটাকে বলা হয় উদান। সমান মানে কি? সমান মানে হচ্ছে আমাদের যে খাদ্য, তার পানীয়, যেটা পরিপাক করে, হজম করে যে শক্তি বা যে বায়ু, ওটার নাম হচ্ছে সমান। তাহলে আমরা পেয়ে গেলাম সূক্ষ্ম শরীরের সব 17টা জিনিস হচ্ছে 5 5 3 5 15, আর হচ্ছে এই 2। আর হচ্ছে কারণ শরীর। কারণ শরীর মানে কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর ভগবত আনন্দ সম্ভোগ হয়, সেটি হচ্ছে কারণ শরীর। আর তন্ত্রে বলা হয় ভগবতী তনু। তাহলে 3টা শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, তারপর হচ্ছে কারণ শরীর। এখন জাগতিক উদাহরণ দিই আপনাদের বোঝার জন্য। এটা তো শাস্ত্র অনুযায়ী বললাম, শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী বললাম, বুঝতে। স্থূল শরীর বোঝাই যাচ্ছে, এই দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে স্থূল শরীর। এখন সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর কী জিনিস? অনুভবটা বলি, সবার অনুভূতি আছে। আপনারা স্বপ্ন দেখেন, স্বপ্নে মিষ্টি খেয়েছেন? কী খেয়েছেন? খেয়েছেন তো কীরকম ঠিক ঠিক স্বাদ পাওয়া যায় তো মিষ্টির? একটু মনে হয় না যে আমি খাইনি, এরকম মিষ্টির স্বাদ পাওয়া যায়। কিন্তু আপনি তো শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায়, শরীর কাজই করছে না, কিন্তু মিষ্টি খেয়েছেন, আবার স্বাদও পাচ্ছেন। তার মানে হচ্ছে ওই যে রসনা ইন্দ্রিয়, জিহ্বা কাজ করছে, কিন্তু এটা বন্ধ হয়নি, বুঝতে পেরেছেন? ওই যে আপনার স্থূল শরীর কাজ করছে না, কিন্তু তখন কিন্তু সূক্ষ্ম শরীর কাজ করছে, ইন্দ্রিয় কাজ করছে। একটা তো উদাহরণ দিলাম, এরকম সব ক্ষেত্রে কিন্তু আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখি, সব অনুভূতি আমার হচ্ছে, তার মানে হচ্ছে সূক্ষ্ম শরীর কাজ করছে, যেটাকে লিঙ্গ শরীর বলা হয়। বুঝে গেছেন এখন সূক্ষ্ম শরীর কী জিনিস? এখন চলে আসি কারণ শরীরে, আরও গভীরের জিনিস। সবার অনুভূতি আছে। আপনারা কি ঘুমিয়েছেন? কীরকম ঘুমিয়েছেন? গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছেন। তো এমন ঘুমিয়েছেন না, কিছুই জানতে পারেননি, কি বৃষ্টি হয়েছে, জগতের কি হয়েছে, কিছুই জানতে পারেননি। কিন্তু যখন ঘুম থেকে জেগেছেন না, অনুভূতি কি হয়েছে? আমি খুব ভালো ঘুমিয়েছিলাম, খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে, সবল লাগছে, হয়তো অনুভূতি। এখন এই যে আমি খুব ভালো ঘুমিয়েছিলাম জানতে পারেনি, আমি যে ভালো ঘুমিয়েছিলাম ওইটা তো কি একজন জেনেছে না? নাইলে তো ঘুম থেকে জেগে বুঝতে পারলেন কি আমি ভালো ঘুমিয়েছি। ওই যে আমি কিছু জানতে পারিনি, ওটার নাম হচ্ছে কারণ শরীর, যে শরীরে ওইটার অনুভব হয়েছে।
আর ভগবতানন্দ ওই শরীরে অনুভব হয়, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে গিয়ে আনন্দ। তো পেয়ে গেলাম স্থূল শরীর, তারপরে হচ্ছে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, এখন কারণ শরীর। এই যে যা জানা দরকার জেনে গেছি, আমাদের দরকার এখন আমরা চলে যাই সরাসরি মৃত্যুতে। মৃত্যু বলছে ভয়ের কোনো কারণ নেই, যে মৃত্যু এখানে আসবে, নেমে আসবে এরকম না, আসবে সবার জন্য একদিন না একদিন। এই যে আমরা আলোচ্য বিষয়ে আসছি, তা আমরা বলেছিলাম 10টা ধাপ। তো প্রথম ধাপে আসি। প্রথম ধাপে বলছে এখানে বেদান্ত দর্শনে বলছে যে বাগাদি ইন্দ্রিয় সকল মনে লয় হয়। ইন্দ্রিয়গুলো কি কি জেনে গেছেন আপনারা, যে এইগুলো না মনের মধ্যে লয় হয়। ধরুন এটা একটা হচ্ছে গর্ত, এটার নাম হচ্ছে মন। আর সব এই যে পঞ্চ ইন্দ্রিয়, তারপর হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, সবগুলো এখানে ঢুকে পড়ছে, ঢুকে না এরকম মিশে যাচ্ছে, এটাকে বলা হয় লয়। তো জাগতিক অনুভূতি বলি, একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে আমরা ধরে নিলাম, কি বলে দেখেছেন হয়তো, বলছেন এই যে কি হয়েছে, হাতে একটা অবশ হয়ে গেছে, হাত আর নাড়াতে পারছে না, মানে হচ্ছে এই পানি হস্ত ইন্দ্রিয় না, ওই মনে লয় হয়ে গেছে, তখন এই হাতটা আর নড়াতে পারছে না। সেরকম সবগুলো ইন্দ্রিয়, ওই যে এই যে চোখ তাকিয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছে না, আরে কিছু দেখতে পাচ্ছে না, এরকম ঘটে। তো এই ঘটনাটা হচ্ছে 1 বছর, 2 বছর, 5 বছর, অথবা একদম মিলি সেকেন্ডের মধ্যেও ঘটতে পারে। এই লয়টা এত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে দ্রুতও ঘটতে পারে, 5 বছর ধরেও ঘটতে পারে। তো এরকম সকল ইন্দ্রিয়, ও যে পা নাড়াতে পারছে না, অবশ্য হয়ে গেছে, যে পানি যে পাদ ইন্দ্রিয় ওটা লয় হয়ে গেছে। এরকম কথা বলছে পাচ্ছে না, যে বলার চেষ্টা করছে কিছু বলতে পারছে না, এরকম দেখেছেন তো, ঘটে তো। তো এই বেদান্ত বলছে ওইগুলো সব না একটা একটা হচ্ছে ইয়েতে লয় হচ্ছে, মনে লয় হচ্ছে। এরকম মনে সব লয় হয়ে গেছে, লয় হয়ে গেল। এখন মনে দ্বিতীয় ধাপে আমরা যাই। দ্বিতীয় ধাপে কি ঘটছে, এখন প্রথম ধাপ তো এরকম হয়ে গেছে, ঘটে গেছে। তো দ্বিতীয় ধাপে ঘটছে কি, বলছে মন মুখ্য প্রাণে বিলীন হয়ে গেছে। মুখ্য প্রাণ বুঝতে পেরেছেন, প্রাণ মানে হচ্ছে শক্তি, আমরা বলেছিলাম পঞ্চপ্রাণ। এই পঞ্চপ্রাণ সবটাকে বলা হয় মুখ্য প্রাণ। মুখ্যমান মানে হচ্ছে প্রধান, মুখ্যমান শব্দের অর্থ হচ্ছে প্রধান, প্রধান প্রাণ। এই মন সব ইন্দ্রিয়গুলো সব মনে লয় হয়েছে, যে এখন ওই ইন্দ্রিয় মন সব না আরেকটা কৌটাতে ঢুকে গেছে, এরকম এটাকে মুখ্য প্রাণ বলা হয়। এরকম আরেকটা গর্তে ঢুকে গেছে, তখনই কিন্তু শ্বাস চলছে, কিন্তু শ্বাস বন্ধ হয়নি। এই প্রথম ধাপেও শ্বাস চলছে, দ্বিতীয় ধাপেও শ্বাস চলছে। বিষয়টা বোঝা গেছে, 2টা ধাপ কমপ্লিট হয়েছে, যে মরছে তার। বুঝতে পেরেছেন, 2টা ধাপ কমপ্লিট হয়েছে, অসুবিধা নেই। তো তৃতীয় ধাপে আমরা, একটু কঠিন বিষয় কিন্তু ঘটবে সবার। তৃতীয় ধাপে আমরা আসি। তৃতীয় ধাপ কি, এই যে মুখ্য প্রাণ জীবে লীন হয়ে গেছে। জীব কি, জীব মানে হচ্ছে অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্যকে জীব বলা হয়। এটা দ্বিতীয় কোনো ভাষা নেই, আমরা বোঝানোর চেষ্টা করি। অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য কি, শাস্ত্রে এরকম বলা হয়। কি বলা হয়, অন্তঃকরণ অবচ্ছিন্ন। অন্তঃকরণ কি, করণ মানে হচ্ছে যার দ্বারা করা হয়, অন্ত মানে হচ্ছে কি, ওই যে ভিতরে এই যে মন বুদ্ধি চিত্ত অহংকার যা যা আছে না, এগুলোকে অন্তঃকরণ বলা হয়। আর এগুলোর সাথে যখন চৈতন্য মানে হচ্ছে জ্ঞান, চৈতন্য যখন যুক্ত করা হয় তখন বলা হয় অন্তঃকরণ অবিচ্ছিন্ন চৈতন্য। এই যে একটু আগে সব লয় হয়েছে, লীন হয়েছে যে মুখ্য প্রাণে মনে, তখন এটা এখন সব জীবে লয় হয়ে গেছে, অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য লয় হয়েছে। তৃতীয় ধাপ। এখন দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপের মাঝখানে একটা ব্যাপার ঘটে, বুঝতে পেরেছেন? মাঝখানে এটা বঞ্চিত হয়ে গেলে পাবে না জীবনে। তো হচ্ছে তৃতীয় ধাপে যাওয়ার পূর্বে এবং দ্বিতীয় ধাপ অতিক্রম করার সময় হচ্ছে তখনও শ্বাস চলছে। এখন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছে একজন ভক্ত, মহাশয়, যে মানুষ সংসারে থেকে কত অন্যায় করে, পাপ করে, সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে? আমাদের যারা চায় আর না চায় কতগুলো হয়ে যাইতে ত্রুটি। এখন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহ ত্যাগ হয়, তাকে আর পাপ কখনো স্পর্শ করতে পারে না। ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহ ত্যাগ হয় না, তাকে আর পাপ স্পর্শ করতে পারে না। তো ঈশ্বরকে ডাকতে ডাকতে কখন, কোন ধাপে ব্যাপারটা ঘটাতে হবে? আরেকটু বলি, শ্রীরামকৃষ্ণকে ওই ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে মরার সময় কি ঘটে। শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলছেন, বলছে গীতার মতে, গীতাতে আছে যে বিষয়টাই বলছে, বলছে মরার সময় যে যা ভাববে না তাই হবে।
তিনি আর একটা উদাহরণ দিচ্ছেন, বলছে কীরকম, বলছে ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিলেন। রাজা ভরত হরিণের কথা চিন্তা করতে করতে মরেছিলেন, পরের জন্মে হরিণ হয়ে জন্মেছেন, জানা আছে সবার। তারপরে কি, তাই ঈশ্বরকে লাভ করার জন্য সাধন চায়, রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ে সে চিন্তা আসবে। আমরা স্বাভাবিকভাবে যে চিন্তা করি না, মরার সময়ে সে চিন্তা আসে। তো সেই চিন্তাটা কখন করব? বলছে এই যে দ্বিতীয় ধাপে, যখন শ্বাস বন্ধ হওয়া, শ্বাস চলছে, শ্বাস বন্ধ হওয়ার পূর্বে, এই দ্বিতীয় ধাপের পরে ওই চিন্তাটা। এখন আমাদের কারা কারা প্রশ্ন কীরকম, আচ্ছা কেউ কেউ দেখেছি তো অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান অবস্থায় 5 দিন রয়েছে, 5 বছর রয়েছে, বা 1 দিন রয়েছে, ওর তার শ্বাস টাস চলছে না, তোর কি হবে? ও তো ঈশ্বরের চিন্তাও করতে পারছে না, কিছু করতে পারছে না, তো মহা মুশকিল। তা আমরা যখন মুশকিলে পড়ি না, একটু মায়ের কাছে চলে যাই, বুঝতে পেরেছেন? শ্রী শ্রী মায়ের কাছে যাই, মাকে জিজ্ঞেস করি যে এরকম অজ্ঞান অবস্থায় মরলে কি হবে। তো মাকে রাসবিহারী মহারাজ এই কথাটাই জিজ্ঞেস করছেন, বলছেন মাকে যে মা, যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহ ত্যাগ করে তাদের কি করে সদ্গতি হবে? এখন মা কি বলছেন দেখি, শ্রী শ্রীমা বলছেন যে অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল, অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারে গতি হবে। যে অজ্ঞান হওয়ার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে না অজ্ঞান হয়েছে, সেই চিন্তা অনুসারেই গতি হবে। যেই চিন্তাটি নিয়ে অজ্ঞান হলো, যেন ওই চিন্তাটিতে ডুবে রইল, বুঝতে পেরেছেন? তাহলে অজ্ঞান হয়ে 5 বছর থাকুক, 1 বছর থাকুক, 1 দিন থাকুক, তাহলে কোনো সমস্যা নেই, যেটাকে বলা হয় কোমায় চলে গেছে, তার তো কিছু চিন্তা করার সময় নেই। কিন্তু এর পূর্বে মার অসাধারণ উক্তি, অসাধারণ সব কিছুর প্রশ্নের উত্তর, বলছে এর পূর্বে যে চিন্তাটি ছিল না, সেই চিন্তাটি অনুযায়ী তার গতি হবে। কোথায় যাবে, স্বর্গে যাবে বা নরকে যাবে, নাকি হরিণ হবে, নাকি বৈকুণ্ঠ লোকে যাবে, এসব হবে। আরেকটা কথা এখানে সংক্ষেপে একটু উল্লেখ করে রাখি, কি জানেন, হচ্ছে ভগবান লাভ হয় কীরকম, একটা হচ্ছে সগুণ ব্রহ্মজ্ঞ। সগুণ ব্রহ্মজ্ঞ মানে হচ্ছে কি, নারায়ণকে দর্শন করেছে, শ্রীরামকৃষ্ণকে অনুভব করেছে হৃদয়ে। আর নির্গুণ ব্রহ্মজ্ঞ, নির্গুণ ব্রহ্মজ্ঞ মানে হচ্ছে কি, সর্বব্যাপক চৈতন্যকে দর্শন করেছে, অনুভব করেছে, সব কিছু চৈতন্যরূপে অনুভব করেছে। আরেকটা তো জীব আছে, অজ্ঞজীব। তো এই যে যিনি সর্বব্যাপক চৈতন্য বা চৈতন্যকে অনুভব করেছে, তার মনে যেরকম ভাবই উঠুক না কেন, তার কিন্তু হচ্ছে তিনি ব্রহ্মজ্ঞই হবেন, তার কোনো পার্থক্য হবে না। তিনি প্রলাপ বকতে বকতে মরুক, অন্য কথা উল্লেখ করে করে মরুক, তার কোনো কিন্তু মুক্তিতে কোনো বাধা হবে না, কারণ তার তো এটা আগেই হয়ে বসে রয়েছে তিনি, বুঝতে পেরেছেন? এই যে চিৎকার করছে, এটা তো শরীরের। তো এই বিষয়ে আমরা আসছি, এটা একটু উল্লেখ করে রাখলাম। আরেকটা জিনিস উল্লেখ করি, এই যে আমরা চলে আসছি, যে আমাদের যখন মৃত্যু হয় বা আমরা অন্য লোকে গমন করি, বৈকুণ্ঠ লোক বা নরক স্বর্গ, যা যা যা, স্থূল শরীর আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুড়িয়ে ফেলবে বা হচ্ছে মাটির নিচে চাপা দিয়ে দেবে, অথবা হচ্ছে গঙ্গায় ভাসিয়ে দেবে, বুঝতে পেরেছেন? এরকম হবে, স্থূল শরীর নষ্ট হবে, এটাতে কোনো ইয়ে নেই। আর হচ্ছে সূক্ষ্ম শরীর আর কারণ শরীর কিন্তু থেকে যাবে, যারা হচ্ছে জীব, সেই কারণ শরীর আর সূক্ষ্ম শরীরেরই গতি হবে, স্বর্গ নরক, বুঝতে পেরেছেন? ওখানে যাওয়া যাওয়া এইসব হবে। আর নির্গুণ ব্রহ্মজ্ঞের হচ্ছে স্থূল শরীর তো এখানেই নষ্ট হয়ে গেল, আর ওই দুটা শরীর হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাবে। আমরা আসছি তারপরে তৃতীয় ধাপ আমরা বলে ফেলেছি, আমরা কোথায় আছি? দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের মাঝখানে আছি, বুঝতে পেরেছেন? তো তৃতীয় ধাপ আর দ্বিতীয় ধাপের মাঝখানেই হচ্ছে ওই ভগবত চিন্তা, যার যেরকম চিন্তা হবে সে চিন্তা অনুযায়ী তার গতি হবে। এখনও কিন্তু ওই লোকের মৃত্যু হয়নি, 3টা ধাপ অতিক্রম করে ফেলেছে। কিন্তু কেউ যদি মনে করেন মরে গেছে, মরে যায়নি, কিন্তু ডাক্তাররা বলে রেখে দেবে, মরার পরে কিন্তু ডিক্লেয়ার করে নেয় মৃত্যু ব্যক্তি, কত ঘন্টা, 6 ঘন্টা বা এরকম সময় রেখে দেয় মনে না, এখনই কিন্তু সে ফিরে আসার সম্ভাবনা আছে। তো 3 ধাপ অতিক্রম হয়ে গেছে, এখনও মরেনি। তো 3 ধাপে, তৃতীয় ধাপে কিন্তু যেই হচ্ছে মুখ্য প্রাণ জীবে লয় হয়েছে, অন্তঃকরণে লীন হয়েছে, তখন শ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাস আর চলছে না, তখনও কিন্তু মরেনি, শ্বাস বন্ধ হলেও মরেনি কিন্তু, বুঝতে পেরেছেন? তখনও কিন্তু দেহে অবস্থান করছেন ওই জীবাত্মা। চতুর্থ ধাপে কী হয়? চতুর্থ ধাপে বলছেন শাস্ত্র অনুযায়ী, বলছে লিঙ্গ শরীর স্থূল শরীর থেকে উপসংহৃত হয়ে জীব উপাধি অন্তঃকরণে একত্রিত হয়। যে কঠিন ভাষা হচ্ছে না, বলছে লিঙ্গ শরীর না স্থূল শরীর, স্থূল শরীরে সব জায়গায় কিন্তু ব্যপ্ত হয়ে আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে, পা, হস্ত, বুঝতে পেরেছেন? তো
তো ইন্দ্রিয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম থাকার কারণে না সব জায়গায় ব্যপ্ত হয়ে রয়েছে। আমরা বলছি চক্ষু ইন্দ্রিয়, এটা কিন্তু যন্ত্র, এটা ইন্দ্রিয় নয়। আমাদের চোখ যদি পায়ের নিচে লাগিয়ে দেওয়া যায় না, ওখানে যদি ব্যবস্থা থাকে ওদিক দিয়ে আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছেন? ইন্দ্রিয় হচ্ছে সূক্ষ্ম জিনিস, এটা সর্বব্যাপক, শরীরে সব জায়গায় রয়েছে। এই সব জায়গায় যে রয়েছে না, এগুলো সব উপসংহৃত হয়। যে মরছে কিন্তু তার কিন্তু এই সময় খুব কষ্ট হয়। বুঝতে পেরেছেন? এর আগে মৃত্যু যন্ত্রণা অনুভব করে, খুব কষ্ট অনুভব করে, কিন্তু এই সবগুলো উপসংহৃত হতে থাকে এরকম করে। উপসংহৃত হয় না, এই লিঙ্গ শরীর যে জীব উপাধি কোথায়, এই যে এখানে যেটাকে বলা হয় হৃদয়, সূক্ষ্ম অবস্থা, এখানে এসে সব জমা হতে থাকে চতুর্থ ধাপে। আমরা বলছি এখনও কিন্তু মরেনি ওই ব্যক্তি, এখনও শরীরের মধ্যে রয়েছে, চতুর্থ ধাপ চলে এসছে। তারপরে কি এই এখানে যে রয়েছে না, এখানে তো আধুনিক বিজ্ঞান কি করে, জড়বিজ্ঞান, তো এখান থেকেও তাকে বাঁচানোর চেষ্টা করে, অনেক সময় ফিরেও আসে। কি করে? এরকম চাপ দিতে থাকে বা ইলেকট্রিক শক দিতে থাকে, যেটাকে সিপিআর বলা হয় না, এরকম যারা ডাক্তার জানেন, এরকম চেষ্টা করতে থাকে। তো ওখান থেকেও কিন্তু ফিরে আসা সম্ভব, এরকম এখান থেকে বেঁচে আসে তো অনেকে। এখান থেকে কিন্তু আবার এই যে চতুর্থ ধাপে চলে এসে আবার তৃতীয় ধাপ, দ্বিতীয় ধাপ, প্রথম ধাপে গিয়ে কিন্তু আবার ফিরে আসা সম্ভব। বুঝতে পেরেছেন? তো ওখান থেকেও চেষ্টা করতে থাকে বিজ্ঞান, জড়বিজ্ঞান। এখন আমরা চলে যাব পঞ্চম ধাপে। পঞ্চম ধাপে কি হয় বলছে, যে একটু আগে বললাম লিঙ্গ শরীর সব কিছু এখান থেকে এখানে গিয়ে একত্রিত হয়েছে, উপসংহৃত হয়ে সব জায়গায় থেকে, উপসংহার মানে উঠে আসা, উঠে এসে একত্রিত হয়েছে। পঞ্চম ধাপে গিয়ে কি হয়, ওই লিঙ্গ শরীর নির্ব্যাপার হয় না, সূক্ষ্ম হয়ে সূক্ষ্ম শরীর হয়, আর উৎক্রমণের জন্য তৈরি হয়। লিঙ্গ শরীর নির্ব্যাপার হয়, নির্ব্যাপার মানে হচ্ছে, ব্যাপার মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়ারহিত হয়, আর কোনো কাজ করতে পারে না। সে শুয়ে রয়েছে, যে যদি সিপিআর টিপিআর আর কাজ করে না, যদি কাজ করে তো চতুর্থ ধাপ থেকেই ফিরে আসবে, এখন আর সিপিআর টিপিআর দিলে কাজ করবে না। বুঝতে পেরেছেন? নির্ব্যাপার হয়ে যায়। বুঝতে পেরেছেন? নির্ব্যাপার মানে হচ্ছে নড়াচড়া নাই, কিছু করতে পারে না, কিন্তু এখনও কিন্তু শরীরে তাপ রয়েছে, এখনও কিন্তু সেই ব্যক্তি মরেনি। বুঝতে পেরেছেন? এখনও হচ্ছে নির্ব্যাপার হয়েছে ঠিক, ক্রিয়ারহিত হয়ে কিন্তু এখনও হচ্ছে মরেনি। আর এখন কিন্তু সে মরার জন্য তৈরি, মানে উৎক্রমণ মানে উঠে যাবে, এখান থেকে ওঠার জন্য তৈরি হয়ে রয়েছে, সে উৎক্রমণের জন্য তৈরি হয়ে রয়েছে। তারপরে হচ্ছে ষষ্ঠ ধাপ। ষষ্ঠ ধাপে আমরা যাব, হ্যাঁ যাব, তাহলে ষষ্ঠ ধাপে যাই। ষষ্ঠ ধাপ কিন্তু আরও গভীর বিষয়। ষষ্ঠ ধাপে কি করতে থাকে? ষষ্ঠ ধাপে হচ্ছে জীব পরমাত্মাতে বিলীন হয়। বলছে জীব পরমাত্মাতে বিলীন হয়, সুষুপ্তি, এবং নাড়িতে প্রবেশ করে, ব্রহ্মে লীন থাকে। বুঝিয়ে বলছি, কঠিন শব্দ, সহজভাবে বলছি। কি বলছে? জীব পরমাত্মাতে বিলীন হয়। বলছে পরমাত্মা, বুঝতে পেরেছেন? সর্বব্যাপক চৈতন্য। একটা পশু মরুক, আর হচ্ছে ব্রহ্মজ্ঞ মরুক, আর হচ্ছে সগুণ ব্রহ্মজ্ঞ, নির্গুণ ব্রহ্মজ্ঞ, দুইজনই, আর হচ্ছে সাধারণ জীব, অজ্ঞ জীব, সবাই কিন্তু ভগবানের সাথে যুক্ত হয়, লীন হয়ে যায়। এখন বুঝতে পেরেছেন? সে পরমাত্মাতে গিয়ে লীন হয়। সব বাঘ ভাল্লুক সবাই কিন্তু দেখুন, সবাই এক অবস্থা হয়। এখানে এই ষষ্ঠ ধাপে এসে হয় সুষুপ্তি অবস্থার মতো। ওই আমরা যে গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, যে ওইটা ঠিক এরকম নয়। গভীর ঘুম থেকে তো আমরা জেগে উঠি, তো এখানে জেগে ওঠার সম্ভাবনা নেই, কিন্তু গভীর ঘুমের যে অনুভূতি, সে অনুভূতি হয়। এতক্ষণ সে মৃত্যু যন্ত্রণা অনুভব করেছিল জীব, বুঝতে পেরেছেন? ছটফট করেছিল। এখানে কিন্তু সে শান্তি অনুভব করে। কেন শান্তি অনুভব করে জানেন? ভগবানের সাথে একীভূত হয়েছে, পরমাত্মার সাথে লীন হয়েছে, পরমাত্মাতে লীন হয়েছে। এই জন্য সে খুব বিশ্রাম এবং শান্তি অনুভব করে এই অবস্থায়। এই অবস্থা থেকে কেউ ফিরে আসতে চায় না। এই যে নির্গুণ ব্রহ্মজ্ঞের কথা বলছিলাম, ও হচ্ছে প্রলাপ বকতে বকতে মরুক, আর যে অবস্থায় মরুক, এর কিন্তু যেহেতু ব্রহ্মে লীন হয়ে গেছে, তার কিন্তু আরও বলেছিলাম 10টা ধাপ আছে, ওই 4টা ধাপ তার হবে না। স্থূল শরীর তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এই যে আর দুটা শরীর কি আছে, হচ্ছে সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। এই দুটা শরীর ব্রহ্মে লীন হয়ে যাবে, তার আর হচ্ছে উৎক্রমণ হবে না। মানে হচ্ছে স্বর্গলোকে যাওয়া, বৈকুণ্ঠ লোকে যাওয়া, তারপরে হচ্ছে রামকৃষ্ণ লোকে যাওয়া, এসব হবে না। পরমাত্মার সাথে লীন হয়ে গেছে, তার হচ্ছে খুব ভালো গতি হচ্ছে, যে বৈকুণ্ঠ লোকে যাওয়ার চেয়ে উচ্চতর গতি হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? কারণ তার তা আগেই হয়ে বয়স রয়েছে, তিনি জীবিত অবস্থায় স্থূল শরীরে সর্বব্যাপক চৈতন্য অনুভব করেছেন।
এখন সবাই এই অবস্থায় থাকতে চায়, কে থাকতে চায় না এরকম শান্ত অবস্থায় এত যন্ত্রণার পরে? কিন্তু একটা কিন্তু আছে, এই যে অজ্ঞ জীব বা পশু, তো এই অবস্থা থেকে তাদের আবার হচ্ছে ফিরে আসতে হয়, এই হৃদয়ে ফিরে আসতে হয়। বলছে কেন, কিভাবে? একটা উদাহরণ দিই, শ্রীরামকৃষ্ণের উদাহরণ। যখন জটিল বিষয় আসে তখন শ্রীরামকৃষ্ণের কাছে আমরা চলে যাই, এর চেয়ে যখন জটিল বিষয় আছে শ্রীমার কাছে চলে যাই। তো যখন আমরা জটিলতায় উপস্থিত হয়েছি শ্রীরামকৃষ্ণের কাছে যাই, শ্রীরামকৃষ্ণ অসাধারণ একটা উপমা ব্যবহার করেছেন। কীরকম উপমা? নেউলে দেখেছেন বেজি? বেজির পেছনে ধরুন দুষ্ট ছেলেরা একটা ইট বেঁধে দিয়েছে, লেজে আর কি, লেজে একটা ইট বেঁধে দিয়েছে এরকম। তো ইট বেঁধে দিয়েছে, ওই বেজিটা কোনো রকমে না তো গর্তের মধ্যে ঢুকেছে, তার নিজের বাসায় এরকম ঢুকেছে। তো এরকম দেয়ালের মধ্যে থাকে হয়তো নিজের গর্ত, গর্তের মধ্যে এরকম ঢুকেছে। এখন গর্তের মধ্যে কতক্ষণ ঢুকা যায়? নিজের বাসায় শান্তিতে কতক্ষণ থাকা যায়? পিছনে তো লেজে তো বড় একটা ইট বাঁধা আছে, ওই ইটের টানেই না ওখানে সে থাকতে চাইলেও থাকতে পারে না, বেরিয়ে আসতে হয়। বুঝতে পেরেছেন কীরকম দুষ্টু ছেলে এরকম কর্মটা করে রেখেছে। তো আমরাও দুষ্টটা আমরা কিন্তু নিজেরাই নিজেদের দুষ্টুমিতে এরকম ফেলেছি। আমাদের না হচ্ছে বাসনারও বেরোম একটা ইট বাঁধা থাকে, বিভিন্ন কর্ম সংস্কার এরকম আমাদের সংস্কার থাকে। এই কর্ম বাসনার ফলেই না, এই ট্রুপ বাসনার ফলেই না আমাদের ওই অবস্থা থেকে আবার বেরিয়ে আসতে হয়, আবার বেরিয়ে আসি। আবার বেরিয়ে এসে আমরা তৈরি হতে থাকি সপ্তম ধাপে। সপ্তম ধাপ কি? সপ্তম ধাপে ফিরে আসে। ওটা ষষ্ঠ ধাপে কিন্তু আনন্দে অবস্থায় ছিলাম। সপ্তম ধাপে আবার কর্মফল অনুসারে না জন্মান্তরের জন্য পুনহৃদয়ে প্রাদুর্ভাব হয়। এতক্ষণ ভগবানের সাথে ছিলাম, পরমাত্মার সাথে লীন ছিলাম, আবার এখানে অনুভব হতে থাকে। আচ্ছা, এখানে যে ফিরে এসছি, আমাদের জন্য তো রাস্তা আছে যাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তো বলা হচ্ছে শাস্ত্রে 101টা দরজা আছে, 101টা রাস্তা আছে। 101টা রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে সগুণ ব্রহ্মজ্ঞ, যারা বৈকুণ্ঠ লোকে যাবে, রামকৃষ্ণ লোকে যাবে, এদের জন্য নির্ধারিত আছে। সেটা হচ্ছে ব্রহ্মরন্ধ্র, এদিক দিয়ে উৎক্রমণ করবে। আর নির্গুণ ব্রহ্মজ্ঞের কোনো উৎক্রমণ নেই, কিন্তু উনি কিন্তু ষষ্ঠ ধাপে শেষ, ওনার কমপ্লিট সব কিছু শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? উনি আনন্দেই রয়েছে, ওনাকে কেউ বাসনা নেই তো, ওনার কোনো যে বাসনা নেই বলে ওনার আর ফিরে আসতে হচ্ছে না, ইট বাঁধা নেই। আর ওই যে সগুণ ব্রহ্মজ্ঞের ছোট একটু বাসনা আছে, মানে কি হচ্ছে ওই বৈকুণ্ঠ লোকে যাবে, রামকৃষ্ণ লোকে যাবে, ওই বাসনা, ওইটা কিন্তু ভালো বাসনা, খারাপ নয়, ওইটার ফলেও কিন্তু তাকেও ওখান থেকে বেরিয়ে আসতে হয়। তো ওখান থেকে বেরিয়ে এসে পুনঃ এই যে হৃদয়ে প্রাদুর্ভাব ঘটে। আর তার জন্য 101টার মধ্যে একটা এদিকে, আর অজ্ঞজীবের জন্য হচ্ছে আরও 100টা দরজা রয়েছে, সংক্ষেপে বলে দিলাম। তারপরে হচ্ছে অষ্টম ধাপ। অষ্টম ধাপে কি ঘটে? এই যে পরমাত্মাতে লীন জীবের সুষুপ্তি থেকে বুত্থান হয়। সুষুপ্তি থেকে বুত্থান মানে হচ্ছে ডিপ স্লিপে ছিল না, গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো ছিল না, ওখান থেকে বুত্থিত হয়। বুত্থিত হয় মানে হচ্ছে জাগ্রত অবস্থায় জেগে ওঠার মতো নয়। কীরকম? যে ভিতরে ভিতরে জাগ্রত হয়, মানে তার অনুভব হয় যে এরকম, বুঝতে পেরেছেন? আমি সূক্ষ্ম অনুভবিতা, কারণ সূক্ষ্ম শরীর আছে তো, কারণ শরীরে রয়েছে, সূক্ষ্ম শরীর রয়েছে, তা অনুভব হতে থাকে আমি এরকম ছিলাম, এরকম জেগে। ওই অনুভূতিটা এখন কাজ করছে। অতক্ষণ তো অনুভূতি ছিল না, শুধু আনন্দের অনুভব ছিলাম। ওই যে মা বলেছেন অজ্ঞান হয়েছিল যে চিন্তাটা নিয়ে, এই অষ্টম ধাপে নিয়ে এসে না ওই চিন্তাটা আবার তার মনে পড়ে। আমি ভগবানকে চিন্তা করেছিলাম, আমি হরিণকে চিন্তা করেছিলাম, বা অমুক চিন্তা করেছিলাম, ওই চিন্তাটা আবার তার মনে পড়ে। সেই মনে পড়ে অনুযায়ী বলেছিলাম 100টা দরজা আছে, 101টা হচ্ছে, 101টার মধ্যে একটা হচ্ছে ব্রহ্মজ্ঞ। এই 101টা দরজায় খুলে যাবে। কোন ধাপে গিয়ে? বলছে নিষ্কমর দাড়ির হ্রাস প্রকাশ। এই অষ্টম ধাপে গিয়ে না এই 101টা দরজা এরকম খুলে যাবে। নবম ধাপে গিয়ে কি ঘটছে? এই যে প্রকাশিত দ্বার দিয়ে জীব হৃদয় থেকে নারীতে নির্গত হন। জীবের পরবর্তী জন্মের জন্য প্রাপ্তব্য ভোগাদি বিষয় জ্ঞান উৎপন্ন হয়। এই যে তিনি হচ্ছেন এই নবম ধাপে গিয়ে, বলেছি দরজা অষ্টম ধাপে খুলে গেছে, আমি কোন দরজাতে দিয়ে বেরোবো না সেটা এখন তো নির্দিষ্ট হয়ে গেছে। তিনি এখন রাস্তায়, নবম ধাপে গিয়ে রাস্তায় উঠে যায়, আমি এই রাস্তা দিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে যাব। বুঝতে পেরেছেন? তার সব এখন মনে পড়তে থাকে, আমার এরকম ভোগ আছে, আমি এরকম যাব। যদি নরক ভোগ থাকে না তাহলে নরকে যাবে, স্বর্গ ভোগ থাকে স্বর্গে যাবে।
তারপরে হচ্ছে যদি বৈকুণ্ঠ লোকে যাওয়ার ইয়ে থাকে বা রামকৃষ্ণ লোকে যাওয়ার ইয়ে থাকে, ভোগ থাকে, সেই অনুযায়ী সেই রাস্তা দিয়ে উঠে যাবে। আর দশম ধাপে কি হবে? নারী অবলম্বনে শরীর থেকে নির্গমন হবে। এই নারী দিয়ে না, নারী মানে হচ্ছে শাস্ত্রীয় ভাষা, এই দরজা দিয়ে, রাস্তা দিয়ে শরীর থেকে বেরিয়ে যাবে। এখনই তার মৃত্যু হবে। বুঝতে পেরেছেন? আমরা সংক্ষেপে বললাম, আর যাচ্ছি না। এই এখান পর্যন্ত আজকে থাক। এই 10টা ধাপ অতিক্রম করবে। এই 10টা ধাপ অতিক্রম করেন। আমরা খুব সংক্ষেপে এবং খুব জটিল বিষয় যদিও আমরা বোঝানোর চেষ্টা করেছি, আমাদের যতটুকু ক্ষমতা আছে, বুদ্ধি আছে, এই শাস্ত্রের বিষয় সেটা হচ্ছে বেদান্ত দর্শনে রয়েছে, যে বিশাল অধিকরণ রয়েছে অনেকগুলো অধ্যায় মিলে ব্যাসদেব করেছেন আর শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন। আমরা এই 10টা ধাপে এটা বোঝানোর চেষ্টা করলাম শ্রীরামকৃষ্ণের উক্তি, মায়ের উক্তি দিয়ে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন